তো সেদিন গেছিলাম বন্ধুরা মায়ের বাড়ি, আর দেখো গাছের মোটামুটি শেষের দিকে যে জামরুল সেগুলো নিয়ে গেছিলাম। তো এই লাস্ট জামরুল নিয়ে যাওয়া আমার, তারপর গাছে আর জামরুল যেটুকু গাছ ছিল সেটুকুও বৃষ্টি হয়ে পোকা হয়ে গেছিলো, কারণ মারাত্মক মিষ্টি তো। কা 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 তো এই আমার ছেলে একটা ফল খায় না জানো, একটা ফল আমি খাওয়াতে পারি না, না খাই কলা, না খাই একটু আপেল, চিবিয়ে তো খাবেই না, রস করে দিলেও খাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসমিস লাইফ। আশা করছি তোমরা খুব ভালো আছো, খুব ভালো থেকো। তা সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কৌটোগুলো ধুয়ে রেখেছি, কিন্তু কি কৌটোগুলোতে রেখেছি সেগুলো আর দেখানো হয়নি। তো একটাতে দেখো রেখেছি চানাচুর, এটাতে রেখেছি মটরের মটর কলাই, এখানে রেখেছি একটু বাসমতি চাল, আর আরেকটাতে আছে হচ্ছে তরকার ডাল। তো এই মোটামুটি 4টে জিনিস আমি রেখেছি। তবে জানো তো আরও কৌটো নিতে হবে, কারণ আরও অনেক এক্সট্রা জিনিস আছে রাখার জন্য। নেক্সট কাজে চলে এসেছি, দেখো সেটা হচ্ছে এটা আমার উপরের বারান্দাটা, আর ওইদিকে ব্যালকনিটা আমার মোছা হয়ে গেছে। ওইদিকে ঠাকুরঘর ব্যালকনি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তো ব্যালকনিটা মোছা হয়ে গেছে, ঠাকুরঘরটা হয়নি, ওটা পরে হাজব্যান্ড যখন পুজো করবে তখন মুছবে। তো আজ আমি ব্রাশ করেই এই কাজটা ধরেছি, কারণ প্রায় দিনই লক্ষ্য করছি যে একবার ব্রাশ করে নিচে চলে যাওয়া মাত্রই আমার ওপরের কাজ করতে বড্ড লেট হয়ে যাচ্ছে। তাই আজকে আগে ওপরের এই কাজ সারবো। এই ওপরের ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। ওপরের কাজ সেরে টেরে একবারে নিচে গিয়ে নিচের কাজটা স্টার্ট করব। মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, মনে হয় ভগবান যদি আমাকে আরও 2টা হাত দিত খুব ভালো হতো, 4টে হাতে 4 রকমের কাজ করতে পারতাম। আরও মনে হয় যদি 24 ঘন্টার জায়গায় যদি ঈশ্বর 36 ঘন্টা করতো বা 48 ঘন্টায় একদিন করতো, তাহলে মনে হয় আরও ভালো হতো। কি সুন্দর ধরে বেঁধে আস্তে আস্তে কাজগুলো করতে পারতাম আর কি, টাইমের কোনো ব্যাপার না থাকতো। যাই হোক, এইসব অলিক কল্পনা করে তো কোনো লাভ নেই, বাস্তবের মধ্যেই থাকতে হবে, আর বাস্তবকে মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটার নামই হয়তো জীবন। প্রথম যখন আমি বাড়িটায় শিফট করি না, তো তখন এইসব কাজ করতে যে আমার কি কষ্ট হতো বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। বিরাট কষ্ট হতো, বিরাট। এক দিন তো উঠতেই পারতাম না, কোমরে এত ব্যথা হতো। তো অভ্যেস ছিল না, তো কি করে করব। এত বড় বাড়ি কখনোই সেভাবে আমি মেনটেন করিনি। তো যাই হোক, আজ দেখো 4 বছর হতে চললো, কিন্তু কি সুন্দরভাবে এই কাজগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এতটাও আর মনে হয় না। ঠিক টাইম বার করে কোন টাইমে কোন জিনিসটা করতে হবে, কিভাবে আমি আমার সময়টাকে ম্যানেজ করব, বা একটা সময়ের মধ্যে আমি কি করে 1-2টো কাজ আরও এক্সট্রা করতে পারবো, এই জিনিসগুলো আমি এখন ম্যানেজ করতে শিখে গেছি। তাই এই সময় এসে আমার কিন্তু বন্ধুরা আর কোনো কষ্ট হয় না। এই জন্যই হয়তো পূর্বপুরুষরা বলে গেছেন যে মানুষ অভ্যেসের দাস। আসলেই তাই, মানুষ অভ্যেসেরই দাস। যেমনভাবে তুমি নিজেকে গড়বে, যেমনভাবে নিজেকে তুমি তৈরি করতে চাইবে, তুমি কিন্তু পারবে সেভাবে নিজেকে তৈরি করতে। খালি ওই একটু চেষ্টা, একটু ধৈর্য, ব্যাস। তারপর দেখবে সময় ঠিক কিভাবে তোমাকে শিখিয়ে পড়িয়ে নেয়। আসলেই আমি যদি সৎ প্রচেষ্টার মধ্যে থাকি না, তাহলে দেখবে সময়ও তোমাকে ঠিক সৎভাবেই সাথ দিচ্ছে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডরুমটাও মোটামুটি ক্লিন হয়ে গেল। তো এই 2টো দেখো উপরের, এগুলো শেষ হয়ে গেছে, ওই জন্য নিচে নিয়ে এলাম ভর্তি করার জন্য, আবার তারপর যে যার জায়গায় তুলে রাখবো। তো আমার ঝাঁটা বলো, ঘর মোছা বলো, এই লাইজল বলো, কলিন বলো, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি 2টো সেট রাখারই চেষ্টা করি। নিচে তলার আলাদা আর উপর তলার আলাদা, এতে কিন্তু ভীষণ কাজের আমার সুবিধা হয়।
আর আজকে দেখো জানালায় একজন মহারাজি এসেছেন। তো ওই একটা চড়ুই দেখছি কদিন ধরে আসছে, তো সে আজকে এসেছে, বাকিগুলোর আর দেখা নেই। ওই যে বললাম ফলের জন্য। সকাল থেকে কাজকর্ম করে মাথা পুরো ধরে গেছে, কিচ্ছু খাইনি। চলো একটু গরম গরম চা করলাম, চাটা খাবো। চা খেতে খেতেও কিছু কাজ করতে হবে, যেমন বেটুর জন্য দুধ বসিয়ে দিয়েছি, ওর দুধটা গরম হোক এদিকে, আর আমি এদিকে চাটা খেয়ে নিই। এত কাজের পর এই গরম চাটা না পুরো অমৃত অমৃত। এই আম দুটো পাশের বাড়ির এক কাকু দিয়ে গেছেন। তো এই কাকুদের গাছের আম কি বড় দেখেছো, আর তেমনি ভেতরে পুরো শাঁসে ভর্তি ছিল। ভীষণ সুন্দর আমগুলো। সত্যি নিজের গাছের হওয়া ফল বলো সবজি বলো, নিজে খাওয়াটা তো একটা মজা বটেই, আবার অন্যকে দিতেও কিন্তু বেশ ভাল লাগে, তাই না? আর এদিকে রান্নাবান্না শুরু প্রায় করে দিয়েছি। পনিরগুলো কাটলাম, একটু নুন হালকা মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আছে পটল, পটল আলু দিয়ে করব পনিরের ঝোল, ঘি করলা ভাজবো। আর এদিকে আছে দেখো কাঁচা আম, কাঁচা আমের করব হচ্ছে চাটনি। আর কচু কুমড়ো মূলো দিয়ে একটা সবজি করব। তো এদিকে দেখো কচুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত। এখনকার কচুগুলো যেন কেমন গো, এতটুকুও সেদ্ধ হচ্ছে না। এই প্রেশার কুকারে প্রায় 5 থেকে 7টা আমি সিটি দিয়েছি, তা সত্ত্বেও কচু ভাই ঠিকঠাক সেদ্ধ হয়নি, কেন কি জানি। আর ওদিকে রান্না বসিয়ে আমি এদিকে এই গুরুত্বপূর্ণ কাজটা সারতে চলে এলাম। হ্যাঁ, গুরুত্বপূর্ণই বটে, ভীষণ দরকারি কাজ এটা। কারণ ওপরে যখন কাজ করতে যাব, হাতের সামনে যদি এই জিনিসগুলো না পাই না, তখন মাথা গরমও হয়ে যাবে, আর ওই কাজটার প্রতি আমি এনার্জি নষ্ট করে ফেলবো। তো এই কাজগুলো কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কাজ, ছোট ছোট হতে পারে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো, ওদিকে কলিনটা হয়ে গেল ভর্তি, এদিকে লাইজলটা ভর্তি করে নিচ্ছি। তো আজকের মতো বন্ধুরা আমি ব্লগটা এই অবধিই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে যেও। তো আজকের মতো ব্লগটা করে দিচ্ছি বন্ধুরা আমি এইখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা।